আর মাত্র একদিন ইফতারের আইটেম বানানো হবে, আর একটা রোজাই বাকি আছে, আবার 1 বছর পরে রোজা পাবো। রোজা তো কি ইচ্ছা কখনো গোপন রাখতে নেই। রোজার মাসে হচ্ছে রাতে বেলা ফুচকা নিয়ে খেলাম। ঈদ আসার আগে হচ্ছে বাসাটা পুরো ক্লিন করলাম, সবকিছু ধোয়াধুয়ি করে রেডি করলাম। সাথে আজকে কি কি রান্না করলাম সবকিছু নিয়েই থাকছে আমার আজকের ভিডিওটি। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি হচ্ছে সবগুলো বেডশিট ভিজিয়ে দিয়েছি, ঘর দোর একটু পরিষ্কার করলাম, এরপর হচ্ছে সবকিছু ধোয়াধুয়ি করে নিয়ে আসলাম পুকুর থেকে। ছাদে উঠে গেলাম, সব জামা কাপড় শুকোতে দিয়ে দিলাম। মোটামুটি আজকে ভালোই রোদ উঠেছে, তো আমি হচ্ছে জামা কাপড় শুকোতে দিয়ে নিচে নেমে আসলাম। ফ্রেশ হয়ে নামাজ পড়ে রান্না করতে চলে গেলাম। তো সবকিছু রেডি করে একসাথেই রান্নাটা বসাবো। আর মাত্র একদিন বিকেলে রান্না করতে হবে, আবার 1 বছর ওয়েট করতে হবে। বিকেলে রান্না বান্নার বিষয়টা আমার কাছে বেশ ভালোই লাগে। তো যাই হোক, আমি সবকিছু কাটাকাটি করে রেডি করে নিয়েছিলাম। আজকে হচ্ছে একটু মুরগির মাংস রান্না করব, আর হচ্ছে শাক রান্না করব মাছ দিয়ে। ভাত রান্না করে নিয়েছিলাম। এখানে হচ্ছে আমি মুরগির মাংসগুলাকে একটু ভাজি করে নিয়েছিলাম। এখন হচ্ছে কিছু মশলা কষিয়ে তারপরে মাংসটা দিয়ে দিব। বলতে গেলে পৃথিবীতে যত রকমের মাংস আছে, আমার থেকে সবচাইতে মুরগির মাংসটাই বেশি ভালো লাগে। অন্য কোনো মাংস আমার খুব একটা বেশি পছন্দ না, না পারতে একটু খাই। তো যাই হোক, আমি মুরগির মাংসটা ভালো মতো কষিয়ে রান্না করে নিয়েছিলাম। খুবই অল্প পরিমাণে রান্না করেছি, কারণ আমি আর আপনি খাবো শুধু। আর আমার শ্বশুর শাশুড়ি হচ্ছে মুরগির মাংসটা খুব একটা বেশি পছন্দ করে না, তাদের জন্য এখানে আমি একটু শাক রান্না করতেছিলাম। আমিও খাবো, অবশ্য শাক আমারও অনেক বেশি পছন্দ। তো আমি হচ্ছে অল্প করে একটু শাক কেটে নিয়েছিলাম, এখানে হচ্ছে রান্না করে নিচ্ছিলাম মাছ দিয়ে। শাকগুলো আমার শ্বশুরের লাগানো, আমার শ্বশুর এই গাছটা লাগিয়েছিল, এখান থেকে হচ্ছে শাক এনে এনে খাই মাঝে মধ্যে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার শ্বশুর হচ্ছে যে কোনো গাছই লাগালে ভালোই ফলন হয়। টুকটাক চাষবাস করে সবজি করলে খেতে অনেক বেশি ভালো লাগে, বাজার থেকে কিনা সবজি সবসময় ভালো লাগে না। তো যাই হোক, আমার রান্না বান্না শেষ। এখানে হচ্ছে আমি কিছু ছোলা ভাজি করে নিচ্ছিলাম, আর এখন হচ্ছে ইফতারের আইটেম বানানোর। আমি আগে থেকে কিছু আলু সিদ্ধ করে রেখেছিলাম। আলুর চপটা আমাদের বাসায় সবাই অনেক বেশি পছন্দ করে, তো সেই জন্য আলুর চপটা মাস্ট বানাই সবসময়। সাথে কিছু পেঁয়াজও বানিয়ে নিব। বেগুনিটা ভাবলাম যে আজকে বানাবো না, কারণ বেগুনি বানানো হলে থেকে যায়, সবাই খুব একটা বেশি বেগুনি খেতে পছন্দ করে না। যাই হোক, আমি এখানে হচ্ছে পেঁয়াজগুলা ভেজে নিচ্ছিলাম। আজানের কিছুক্ষণ আগেই বলা যায় মুচমুচে আলুর চপ পেঁয়াজু বেগুনি খেতে অনেক ভালো লাগে, তাই না? এরপর আমি আবার এখানে আলুর চপগুলো ভাজি করে নিচ্ছিলাম। কড়াইটা অনেক বেশি বড় ছিল, সেই জন্য ছোট কড়াই চেঞ্জ করে নিয়েছিলাম। আলুর চপগুলো ভাজি করে নিলাম। এখন হচ্ছে আমি ইফতারে সবকিছু আইটেম রেডি করে নিব, শরবত প্লাস ফল। এখানে হচ্ছে আলুর চপ বেগুনি সবকিছুই রেডি করে নিয়ে সবাই মিলে বসে একসাথে ইফতার করে নিব। আমি যেহেতু একা একাই সবকিছু আয়োজন করি, সবকিছু একা একাই রেডি করি, সেই জন্য হচ্ছে আমার একটু দেরি হয়ে যায়। সেই জন্য ইফতারের সময় একটু তাড়াহুড়া হয়ে যায় সবকিছু। ইফতারের আগে বা ইফতারের সময় খুব একটা বেশি ভিডিও করা হয় না। যাই হোক, সন্ধ্যার পরে আমি হচ্ছে হাতে মাখিয়ে কিছু মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে ভর্তা বানিয়ে নিচ্ছিলাম। হাতে মাখানো এই ভর্তাটা আমার অনেক বেশি ভালো লাগে, আমার শাশুড়িও খেতে অনেক পছন্দ করে। রাতে আপনকে পাঠাইছিলাম বাজারে কিছু ফুচকা আনার জন্য। 2-3 দিন যাবত ফুচকা খেতে অনেক বেশি ইচ্ছা করতেছিল, রমজান থাকাতে খেতে পারি। তো এবার ভাবলাম রমজান হোক আর যাই হোক, ফুচকা খেতেই হবে, অনেক ইচ্ছা করতেছিল। তো ও নিয়ে আসছে, আমি আর ও হচ্ছে খেয়ে নিচ্ছিল। সব দোকানের ফুচকা খুব একটা বেশি ভালো লাগে না, এই দোকানের ফুচকাটা অনেক বেশি ভালো ছিল। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।